আজ আমরা জানব সুলতান তৃতীয় মুরাদ সম্পর্কে। 1574 সাল থেকে 1595 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন। তার শাসনামলে হাসবার্গদের সাথে যুদ্ধ এবং সাফাভিদদের সাথে ক্লান্তিকর যুদ্ধ সংগঠিত হয়। দীর্ঘকাল স্বাধীন মরক্কো কিছু সময়ের জন্য সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করে, কিন্তু 1582 সালে স্বাধীনতা ফিরে পায়। তার রাজত্বকালে আফ্রিকার পূর্ব উপকূলে সাম্রাজ্যের প্রভাব বৃদ্ধি পায়, তবে নতুন বিশ্ব থেকে ক্রমবর্ধমান দুর্নীতি এবং মুদ্রাস্ফীতি সাম্রাজ্যকে ঘিরে ফেলেছিল, যার ফলে জানিসারি এবং সাধারণ মানুষদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। তার রাজত্বকালে ইংল্যান্ডের সাথে সম্পর্ক দৃঢ় হয়। সিসাকের যুদ্ধের মতো যুদ্ধ অটোমানরা পরাজয়ের সম্মুখীন হয়েছিল। এছাড়াও সুলতানদের মায়েদের সমাধির রীতিনীতি পরিবর্তনের জন্যও তিনি দায়ী। মুরাদ তার মা নুরবানুকে তার স্বামী দ্বিতীয় সেলিমের পাশে সমাহিত করেছিলেন, যার ফলে তিনি সুলতানের সমাধিতে ভাগাভাগি করা প্রথম স্ত্রী হয়ে ওঠেন। সুলতান তৃতীয় মুরাদ 1546 সালের 4 জুলাই মনীষায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সুলতান দ্বিতীয় সেলিম এবং তার স্ত্রী নুরবানু সুলতানের জ্যেষ্ঠ পুত্র। তিনি ভালো শিক্ষা লাভ করেন এবং আরবি ও ফার্সি ভাষা শেখেন। 1557 সালে তার আনুষ্ঠানিক খাতনার পর সুলতান সুলাইমান তাকে 1558 সালে আকশেহিরের গভর্নর নিযুক্ত করেন। 18 বছর বয়সে তিনি শাহরুহানের গভর্নর নিযুক্ত হন। 1566 সালে মুরাদের 20 বছর বয়সে সুলতান সুলেমান মারা যান এবং তার বাবা সিংহাসন আরোহণ করেন। 1574 সালে সেলিম মারা যান এবং তার স্থলাভিষিক্ত হন মুরাদ, যিনি তার 5 ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার রাজত্ব শুরু করেন। কিন্তু তার মা এবং পরে তার প্রিয় উপপত্নী সাফিয়ে সুলতানের প্রভাবের কারণে তার কর্তৃত্ব ক্ষুণ্ণ হয়। সেলিমের ক্ষমতা কেবল শক্তিশালী গ্র্যান্ড উজির শকুল্লু মেহমদ পাশার কার্যকর নেতৃত্ব দ্বারাই বজায় রাখা হয়েছিল, যিনি 1579 সালের অক্টোবরে তার হত্যার আগে পর্যন্ত পদে নিযুক্ত ছিলেন। বিশ্বাস করা হয় যে সাফিয়ে সুলতানের সাথে মুরাদের এক বিবাহের সম্পর্ক ছিল এবং 1563 থেকে 1580 সালের মধ্যে তিনিই ছিলেন তার একমাত্র উপপত্নী। সুলতান তৃতীয় মুরাদ এবং সাফিয়ে সুলতানের একমাত্র পুত্র তৃতীয় মেহমদ 1566 সালের 26 মে জন্মগ্রহণ করেন, কিন্তু নুরবানু সুলতান তার এক বিবাহকে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি চিন্তিত ছিলেন যে মেহমদ অল্প বয়সে মারা গেলে মুরাদের উত্তরসূরি হওয়ার জন্য আরও পুত্রের প্রয়োজন। তিনি তার পুত্র এবং অটোমান রাজবংশের ওপর সাফিয়ের প্রভাব নিয়েও চিন্তিত ছিলেন। প্রথম কয়েক বছর ধরে হারেমে উত্তেজনা থাকলেও দুই মহিলার মধ্যে কোনো প্রকাশ্যে লড়াই হয়নি। 1580 সালে নুরবানু সাফিয়েকে ডাইনি এবং জাদুকরদের ব্যবহার করে মুরাদকে পুরুষত্বহীন করে তুলেছে এমন গুজব ছড়িয়ে দেয়। এর ফলে সাফিয়ের ঘনিষ্ঠ বন্ধু এবং ভৃত্যদের কারাদণ্ড, নির্বাসন, নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সুলতান তৃতীয় মুরাদ 1580 সালে সাফিয়েকে পুরাতন প্রাসাদে নির্বাসিত করেন। এরপর মুরাদের বোন ইসমিয়ান তাকে 2টি সুন্দর উপপত্নী উপহার দেন, যা তিনি গ্রহণ করেন। 1595 সালের 16 জানুয়ারি তোপকাপি প্রাসাদে স্বাভাবিক কারণেই মুরাদের মৃত্যু হয় এবং হাগিয়া সোফিয়ার পাশে একটি সমাধিতে তাকে সমাহিত করা হয়।